আসসালামু আলাইকুম। আরেকটা অসাধারণ স্পেশাল ফিগার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এই ফিগারে মূলত সিনাপস জিনিসটা বোঝানো হয়েছে। সিনাপস আসলে হলো এমন একটা জায়গা, যেই জায়গার মাধ্যমে একটা নিউরন তার ইনফরমেশন আরেকটা নিউরনে ট্রান্সমিট করে। অথবা তোমরা ফিজিওলজির ভাষায় বলতে পারো, অ্যাকশন পোটেনশিয়াল অফ ওয়ান নিউরন ইজ পাস থ্রু অ্যানাদার নিউরন। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এখানে আসলে দুটো ফিগার আছে, এই একটা ফিগার, এই একটা ফিগার। তো প্রথম ফিগারে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা নিউরন দেখতে পাচ্ছি, নিউরনের নার্ভ সেল বডি দেখতে পাচ্ছি, ডেনড্রাইটস দেখতে পাচ্ছি, এক্সন দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সনটা মায়েলিনেটেড অবস্থায় আছে। এই মায়েলিনেশনটা করছে সোয়ান সেল। একটা সিঙ্গেল সোয়ান সেল একটা সিঙ্গেল এক্সনের স্মল সেগমেন্টকে কভার করে। এভাবে অনেকগুলো সোয়ান সেল স্মল সেগমেন্ট অফ দ্য এক্সনকে কভার করে পুরো এক্সনটাকে ঢেকে রাখে, শুধুমাত্র টার্মিনাল পোর্শন ছাড়া। টার্মিনাল পার্ট অফ দ্য এক্সনে কিন্তু কোনো মায়েলিনেশন থাকে না। এবং আমরা একটু দেখতে পারি যে এই টার্মিনাল পোর্শনটা পরবর্তী যে নিউরন, সেই নিউরনের ডেনড্রাইটসের সাথে মিলিত হয় বা কাছাকাছি চলে আসে। মিলিত ঠিক না, কাছাকাছি চলে আসে। এখানে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে এই নিউরনের যে ইনফরমেশন বা অ্যাকশন পটেনশিয়াল, সেটা পাস করে পরবর্তী নিউরনের সিনাপসের মাধ্যমে। এখন আমরা সিনাপসের এই যে এনলার্জ ভিউটা দেখি। এনলার্জ ভিউতে প্রথমেই আমরা একটা বড় অ্যারো দেখতে পাচ্ছি। এই অ্যারো দিয়ে বোঝাচ্ছে ডিরেকশন অফ নার্ভ ইম্পালস, মানে যে ইনফরমেশন বলো, অ্যাকশন পটেনশিয়াল বলো, নার্ভ ইম্পালস বলো, সেই ইনফরমেশনটা ডেনড্রাইটস, নার্ভ সেল বডি, এক্সনের মাধ্যমে টার্মিনাল পোর্শনে আসলো। এখন টার্মিনাল এন্ড অফ দ্য এক্সন, এটার কি কোনো স্পেশালিটি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভেসিকলস আছে, যেগুলোর ভিতরে নিউরোট্রান্সমিটার থাকে। আর এখানে আমরা মাইটোকন্ড্রিয়াও দেখতে পাচ্ছি। এই টার্মিনাল পোর্শন অফ দ্য যে এক্সন, এই এক্সনের এই মেমব্রেনটাকে বলা হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেন। আর এই যে এটা হলো ডেনড্রাইটস, এই ডেনড্রাইটের যে মেমব্রেনটা, সেটাকে আমরা বলছি পোস্ট সিনাপটিক মেমব্রেন। তাহলে এই যে এটা হলো এক্সনের টার্মিনাল পোর্শন, আর এটা হলো একটা পরবর্তী নিউরনের ডেনড্রাইটস, এর মাঝখানে কিন্তু একটা খালি জায়গা থাকে, এটাকে বলা হয় সাইনেপটিক ক্লেফট। এখন একটু লক্ষ্য করে দেখো যে এই যে নিউরোট্রান্সমিটার গুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে সারফেসের কাছে চলে আসে এবং সেল মেমব্রেনের সাথে মিশে যায় এবং নিউরোট্রান্সমিটারটা সাইনেপটিক ক্লেফটে চলে আসে। এখন একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাও যে পোস্টসিন্যাপটিক মেমব্রেনে স্পেশালিটি হলো এখানে কিছু রিসিপ্টর থাকে, যেই রিসিপ্টর গুলো এই নিউরোট্রান্সমিটারের সাথে বাইন্ড হতে পারে। যখনই এই নিউরোট্রান্সমিটার গুলো এই রিসিপ্টরের সাথে বাইন্ড হয়, তখনই এই যে নার্ভ ইম্পালস বলো বা অ্যাকশন পটেনশিয়াল বলো বা ইনফরমেশন উইদিন দ্য নিউরন বলো, সেটা কিন্তু পাস করে পরবর্তী নিউরনের ভিতরে। এবং এই অ্যারোগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এই ইনফরমেশনটা বা নার্ভ ইম্পালসটা কন্টিনিউয়াস একটা স্ট্রাকচারের মতো পাস করে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিনাপস। যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করো। আর আমার স্ক্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।